নাঙ্গলকোট পৌরসভার 2024-25 অর্থ বছরে ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। নাঙ্গলকোট পৌরসভার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল মালেক। আগামী বাজেটে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা আয় এবং ৭২ কোটি ৫০ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। সর্বমোট বাজেট ঘোষণা করা হয়েছে ৭৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র আব্দুল মালেক, সচিব হারুনুর রশিদ, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজি, কাউন্সিলর শাহ খোরশেদ আলম, জামাল হোসেন সোহাগ, আবু জাফর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াসমিন, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুশাররফ হোসেন, শেখ রাসেল, শাখাওয়াত হোসেন সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন কাজল, ফরিদা আক্তার, আয়েশা বেগম, নাঙ্গলকোট প্রেস ক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য তোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মর্জিনা আক্তার, হিসাবরক্ষক আবুল খায়ের, ক্যাশিয়ার আবু বকর, উচ্চমান সহকারী আলমগীর কবির সোহেল চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌরসভা 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আজকে বাজেট ঘোষণার আগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করছি। আমাদের নাঙ্গলকোট পৌরসভা 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বমোট 79 কোটি 94 লক্ষ 70 হাজার টাকা, রাজস্ব খাতে আয় 6 কোটি 44 লক্ষ 70 হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ৭৩ কোটি ৫০ লক্ষ টাকা, রাজস্ব ব্যয় ৫ কোটি ৮১ লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৭২ কোটি ৫০ লক্ষ টাকা। আমি এই বাজেট ঘোষণা করলাম। আপনারা জানেন এই নাঙ্গলকোট পৌরসভা একটা অবহেলিত পৌরসভা ছিলেন। পৌরসভা আমি যখন দায়িত্ব পালন গ্রহণ করলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই নাঙ্গলকোট পৌরসভায় উন্নয়ন শুরু হলো। উন্নয়ন শুরু করে অবকাঠামোর কাজগুলা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে নাঙ্গলকোটে। আজকেই আমি নাঙ্গলবাসীকে, নাঙ্গল পৌরবাসীকে সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমার প্রিয় নেতা আহমদ মোস্তফা কামাল রাজ কামালকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য শেষ করলাম। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।